Hey, assalamu alaikum. This is Rifat Hassan. Welcome to my channel, The Rifat Show. আজকেও ঢাকাতে টুকটাক গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমার বাইকের কিছু কাজ করানো লাগবে। ফার্স্ট যে কাজটা হচ্ছে সেটা চেনে একটু কাজ করানো লাগবে। দেন হচ্ছে এই যে এখানে এখানে হইতেছে বৃষ্টির সময় আমি বাইক যখন চালাই তখন এখান দিয়ে কয়েকটা পলিথিনের আর কি যে ছোট ছোট অংশগুলো সেগুলো লেগে লেগে আছে। আর হচ্ছে এই জিনিসটার নিচের পার্টটুকু খুলে গেছে। দেন হচ্ছে এই জিনিসটাও লুজ হয়েছে। আর যেটা বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটা একদম লুজ হয়ে গেছে। এই জিনিসটা একদম লুজ হয়ে মানে এখানের যে ছোট ছোট নাটগুলো ছিল আর কি সেই জিনিসটা খুলে গেছে। আর তারপর যেটা প্রবলেম হচ্ছে সেটা এয়ার ফিল্টারটা চেঞ্জ করা লাগবে। এয়ার ফিল্টার চেঞ্জ করার পর হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা লাগবে। আর ইঞ্জিন অয়েলের যে ফিল্টার আছে সেই ফিল্টারটা চেঞ্জ করানো লাগবে। তো এই বৃষ্টির ভিতরে গাড়ি চালানোর পর আমার উচিত ছিল সার্ভিস করানো, কিন্তু আমি আলসেমি করেই সার্ভিস সেন্টারে নিয়ে যাইনি। তো এটা সার্ভিস করানো মোটামুটি খুবই দরকারি হয়ে গেছে। তো আপনারা চলেন একদম সার্ভিস ডেতে চলে যাই। ওয়েলকাম টু ডে 2। এখন যাচ্ছি সার্ভিস করাইতে। আমি হচ্ছে এর আগে বলছিলাম যে আমার সার্ভিস করানো লাগবে। আজকে শনিবার, এর আগে আমার ওইভাবে সময় হয়নি। শুক্রবারের দিন একটু প্রবলেম থাকার কারণে সার্ভিস করাইতে পারি নাই। আজকে হচ্ছে শনিবারের বিকেলে স্লটটা আমার নেওয়া আছে। এখন যাচ্ছি সার্ভিস করাইতে, দেখি ঠিক কী কী প্রবলেম হয়। খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, আমি শুরুতে যে কথাগুলো বলছি হয়তো বা এগুলাই হবে। তারপরও গিয়ে দেখি, টেকনিশিয়ানের হাতে পড়লে তো সমস্যা একটা একটা করে বের হয়। দেখি আর কি কতটুক কি হয়, দেন আপনাদের আবার জানাচ্ছি। তো এখন ও নিয়ে গেল, দেখি ও এসে কি কি প্রবলেমের কথা বলে। আমার যে সকল প্রবলেম ছিল সেটা ওকে জানানো হয়েছে। তো ও সেই অনুযায়ী এখন দেখবে কি কি প্রবলেম আরও বাড়তি আছে নাকি আমি যেগুলো বলছি জাস্ট সেগুলাই আছে। আমার থেকে কিছু প্রবলেম বাদও যেতে পারে, কারণ যেহেতু নিজের গাড়ি তো ছুকছুকানি একটা থাকে যে সমস্যা মনে হয়েছে সমস্যা মনে হয়েছে, কিন্তু আসলেই হয় না। এর আগে একবার মনে হচ্ছিল চেন অনেক লুজ, কিন্তু যখন আর কি ওদের দেখালাম যে চেনটা মনে হয় লুজ হয়ে গেছে, একটু টাইট করা লাগবে, তারপরে বলতেছে যে আপনার চেন একদম ঠিক আছে, বরঞ্চ একটু টাইট আছে, একটু লুজ করা লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, দেখি ও আসুক, তারপর হচ্ছে তুলবে, তারপর দেখি কি হয়। হ্যাঁ, এটা কি পাল্টানো লাগবে নাকি ঠিক করলে হয়ে যাবে? মানে এখন কি কিছুদিন রাখা যাবে, মানে কদিন পরে পাল্টালে হবে নাকি অবস্থা বেশি খারাপ? আপনি চালাতে পারবেন, আমার কাছে সমস্যা মনে হলো না। বড় প্রবলেম আছে, আপনি যদি চালায় অবশ্যই আপনি চালাতে পারবেন। আচ্ছা, দেখে করতে থাকেন, যদি পাল্টানো হয় বলবো নে। চেনের সমস্যা আছে, চেনের সাউন্ড করে। হ্যাঁ, চেনে সাউন্ড করে। আর হইতেছে এয়ার ফিল্টারটা একটু দেখেন, এয়ার ফিল্টারের কি অবস্থা দেখছেন, বাইকের কি ময়লার বাজে অবস্থা। সার্ভিস করাবো দেখে কোনো প্রকারের ওয়াশ করাই নাই, সার্ভিস করানোর পর একদম ওয়াশ করাই নেই। দেখছেন কি পরিমাণে ময়লা হয়েছে, একদম ভিতর ভিতর পর্যন্ত ময়লা চলে গেছে, একদম খুবই খারাপ অবস্থা। আজকে এগুলো সব কিছু একদম ঠিকঠাক করে নেব। সার্ভিস ডান, এই হচ্ছে বাইকের অবস্থা। মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, ওয়াশ করানো হয়েছে, ওইটার পানি এখনও পড়তেছে। আর এখনও টুকটাক কিছু কাজ বাদ আছে, সেটা হচ্ছে আমার এইটার যে স্ক্রুগুলো আছে এগুলা হচ্ছে খোলা ছিল, এটা ওদের কাছে নাই। দেন হচ্ছে এখানের যে এইটা আছে এটাও একটু লুজ, এটাও লুজ, এই জিনিসগুলো এখানে নাই আর কি। আমার এটার জন্য 10 নম্বরে যাওয়া লাগবে। আর টুকটাক ভালোই কাজ করানো হয়েছে, আমি ভাবছিলাম হয়তো বা ছোটোখাটো ইসের উপর দিয়ে হবে। আমার হচ্ছে চেন পকেট, যেটা চেন পকেটের দুইটা থাকে, একটা হচ্ছে পিছনে থাকে, একটা হচ্ছে সামনে থাকে। আমার সামনের যে অংশটা সেটা হচ্ছে কয়েকটা দাঁত পড়ে গেছে, আর পিছনেটা মোটামুটি ঠিকঠাক আছে।
তো ওভারঅল আমার ফুল চেন এখনই পাল্টানো লাগে না, আমি শুধু সামনেরটা চেঞ্জ করে নিচ্ছি। আর পাল্টানো লাগছে আমার হচ্ছে এয়ার ফিল্টার, তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল পাল্টাইছি, ইঞ্জিন অয়েলের সাথে ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা আছে সেটা পাল্টাইছি। দেন হচ্ছে একটা অয়েল সিল কেটে গেছিলো, সেই অয়েল সিলটা ঠিক করছি। আর হচ্ছে টুকটাক ছোটোখাটো কিছু কাজ ছিল, যেমন হচ্ছে পিছনের যে ব্রেক শুটা আছে, পিছনের ব্রেক শুটা একদম ক্ষয় হয়ে গেছিলো, ওইটা পাল্টাইলাম। আর হচ্ছে প্লাগটা হচ্ছে একদম আমার বাইক নেওয়ার পর থেকে একদম পাল্টানোই হয় নাই। আর আমার বাইক চলছে হচ্ছে টোটাল 16,653, এর ভিতরে আর আমি প্লাগ পাল্টাই নাই। এটা হচ্ছে আমার ফুয়েলের, এটা হচ্ছে আমার ইঞ্জিন অয়েল জিরো করে দেয় আমি অলওয়েজ। আপনারা জানেন যে আমি সাধারণত 3 থেকে 3.5-এর মতো চালাই। আজান দিচ্ছে, আজানের পর বাকি কথা বলি। ব্রেকিং পিরিয়ড চলতেছে। আর যে চেনের স্পকেটটা পাল্টানো হয়েছে, চেন স্পকেটের সামনেরটা যেহেতু পাল্টানো হয়েছে, ওইখানে একটু টুকটাক শব্দ করবে, এটাও কোনো ব্যাপার না। কোনটায়? ওইটাই। এগুলো যে ভাই কবে লুজ ছিল, কবে যে কোন দিক দিয়ে পড়লো কোনোভাবে টের পাই নাই। কোনোটা তার কি মানে ভেঙে যায় না নাকি, শুধু তো খুলে গেছে না? এইটার হচ্ছে এখানে এটা লাগানো হয়েছে, দেন এইটা লাগানো হয়েছে, ঠিকঠাক সব কিছু। সো আজকে এ পর্যন্তই। আই এম লিভিং, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। টিল দেন ওয়েট ফর মাই নেক্সট শো। পিস।